চাকরি বাতিল হলো কেন নরেন্দ্র মোদী তোতা পাখি সিবিআই তুমি চাকরি বাতিল হলো কেন সিপিএম বিজেপি তুমি জবাব দাও। চাকরি হারানোর পাশে তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেস ছিল 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ছিল 2 নম্বর ব্লক নরেন্দ্র মোদী তোতা পাখি সিবিআই তুমি জবাব। তুমি সাজা না পায় এই কেসটা যখন জানেন সিবিআই এর কাছে নিয়ে নিল, যদি রাজ্য সরকারের থাকতো বলতো রাজ্য সরকার করছে, সিবিআই কোথাকার কেন্দ্র সরকারের এজেন্সি, তারা কেন বাছাই করতে পারলো না? আর বাছাই যদি না করতে পেরেছে তাহলে জজ সাহেব কি করে বলে দিলেন যে যোগ্যরা আবার পরীক্ষা দিতে পারবে, অযোগ্যরা দিতে পারবে না? নিশ্চয় যোগ্য অযোগ্য সেখানে সিদ্ধান্ত ঠিক হয়ে আছে রাজ্য সরকারকে বিপদে ফেলার জন্য। একটার পর একটা দেখুন, 1 এপ্রিল জানি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ঠাট্টা কি এসব হয়, কিন্তু এই সরকার কেন্দ্রের সরকার কি করলো? 1 এপ্রিল 773টা ওষুধের দাম বৃদ্ধি করে দিল। কোন ওষুধের দাম? যে ওষুধগুলো দিনে 2 কি 3টে করে মানুষের খেতে হয়, খেতেই হবে তবে বেঁচে থাকবে, সেই ওষুধগুলো জীবনদায়ী ওষুধ যেগুলো। তাহলে চিন্তা করুন, প্রত্যেকটার পর তারপর চলে এলো কি রামনবমী। বাপরে বিশাল ব্যাপার, বিশাল হবে। রামনবমীতে কি উপহার দিল? রামনবমীতে উপহার দিল প্রত্যেক মায়েদেরকে যে রান্না সকাল থেকে চাপাতে হয় যে গ্যাসটা 50 টাকা বৃদ্ধি করে দিল। এক লাফে 50 টাকা, 5 টাকা 10 টাকাও নয়। দিদি একদিকে ঝুঁকিয়ে যাচ্ছে, লক্ষ্মী ভান্ডার থেকে ঝুঁকিয়ে যাচ্ছে, কৃষক বন্ধু ঝুঁকিয়ে যাচ্ছে, কন্যাশ্রী সম্পত্তি কেড়ে কিসের জন্য? যে এইটা নিয়ে হুলুস থুলুস চলুক, তাহলে আমি যে গ্যাসের দামটা বৃদ্ধি করে দিলাম এটা নিয়ে আর কেউ মাথা ঘামাবে না। 2 দিন পরে দেখবেন ওষুধের দামও আবার বৃদ্ধি হচ্ছে। এই তো এই কেন্দ্রীয় সরকারের ভূমিকা। চিন্তা ভাবনা করবেন না ছাত্রছাত্রীরা, অভিভাবকরা। তারপর কিছু অযোগ্য প্রমাণ করা হলো। আপনারা জানেন এই পঞ্চায়েতেও কিছু শিক্ষক নিয়োগ এখানে হয়েছিলেন, এই পঞ্চায়েতেও কিছু শিক্ষক সেই প্যানেলের নাম ছিল। আমরা জানি সেই সব ছেলেদেরকে, সেই সব শিক্ষকদের যোগ্যতা কতটা, তাদের এই স্কুলে চাকরি করার ক্ষমতা আছে কি না, তারা রাখে কিনা, এটা আমরা সকলেই জানি। প্রত্যেকে যোগ্য ব্যক্তি, অযোগ্য আমরা একটা খুঁজে পাবো না। কিন্তু কেন এটা হলো? এটা কেন্দ্র সরকার একটা রাজনীতি চক্রান্ত করে সেই দায়িত্বকে নিয়ে এসে ইলেকশনের 26-এর ইলেকশন আসছে, সেই ইলেকশনের আগে একটা বাতাবরণটাকে নষ্ট করতে চাইছে। আমরা জেনেছি প্রত্যেকটা ইলেকশনের আগে বিজেপি সরকার একটা করে সমস্যা খুঁজে নিয়ে আসে, এই সমস্যাগুলোকে বাড়িয়ে দিয়ে রাজনীতি করার ফায়দাটাকে তোলে। তাই আমি বিশেষ বক্তব্য বাড়াবো না, উপযুক্ত ভাবে তাদেরকে সম্মান দিয়ে তাদেরকে উপযুক্ত জায়গায় রেখে তাদেরকে আবার শিক্ষকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রত্যেক শিক্ষককে ডেকেছিলেন। আজ দেখুন বিকাশ রঞ্জন ভট্টাচার্য তার জন্য বলে ভেবে রাখুন সেদিনের কথা, সেই পুরনো দিনের কথা। 1992 সালে যখন জ্যোতি বসুর আমলে, জ্যোতি বসুর নেতৃত্বে সেই আমলের বামফ্রন্ট সরকার 1992 সালে সব 73,000 শিক্ষকের চাকরি বাতিল করেছিল। সকালবেলায় উঠে 73,000 শিক্ষক দেখছে যাদের 60 কিংবা 61 বছর বয়স, 65 বছর বয়সের পরিবর্তে 60 বছরে তাদেরকে 5 বছরের চাকরি বাতিল করেছিল। সেই যে চাকরি বাতিল করেছিল 1992 সালে তৎকালীন বামফ্রন্ট সরকার, তখন যারা শিক্ষকরা আন্দোলন করতে গিয়েছিল তাদেরকে প্রেসিডেন্সি জেলে ভরে দেওয়া হয়েছিল।
রাত্রি 2:30টার পর সেই বয়স্ক শিক্ষকটিকে ছেড়ে দেওয়া হয়। আজকে তারা বলছেন যে সে প্যানেল বাতিল, তাদের যুক্তিতে হয়েছে এবং বিজেপি যৌথভাবে এই শিক্ষকদের 26,000-এর চাকরি বাতিল করেছেন। এই 26,000 শিক্ষকের চাকরি বাতিলের বিরুদ্ধে আমাদের ছাত্র যুবরা গর্জে উঠেছে। এই ছাত্র যুবতীকে গর্জে উঠতে হবে, কারণ একটাই যে এই ছাত্ররাই সামনের দিনে আবার ভবিষ্যতে সেই শিক্ষক শিক্ষিকার জায়গাতে নিজেরা পৌঁছবে। আর শিক্ষকের জায়গা থেকে এই বামফ্রন্ট সরকার এবং বিজেপি সরকার কোথায় নিয়ে গিয়েছে দেখুন। একটা শিক্ষক তার চাকরি চলে গেল ত্রিপুরাতে, তাকে সুপারভাইজার পদে নিয়োগ করলো, কত বড় লজ্জাজনক ঘটনা। একটা শিক্ষক যা শিক্ষকতা করার যোগ্যতা, তাকে সুপারভাইজারে নিয়োগ করছে, তাকে ঝাড়ুদার পদ দিচ্ছে সেই সরকার। তাই বামফ্রন্ট সরকার এবং বিজেপির বিরুদ্ধে প্রত্যেক ছাত্র যুবক এবং মহিলা যারা আছো তাদেরকে আমরা অনুরোধ করছি, গর্জে উঠতে হবে। এই আন্দোলন মিছিল শুধু আজকে নয়, আমাদের দিনের পর দিন প্রতিদিন গর্জে উঠে আন্দোলন করতে হবে, কলেজে কলেজে আওয়াজ তুলতে হবে, ওরা পশ্চিম বাংলায় আওয়াজ তুলতে হবে যে এই বিজেপি এবং সিপিএমের এই কুৎসা, এদেরকে কুচক্রি আন্দোলন, এদের কুচক্রি কায়দা, কুচক্রি বিচারককে দিয়ে কাজে লাগানো আমরা মানছি না, মানবো না। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যুব ছাত্র তৃণমূল লড়বে এবং নিজেদের দাবি আদায় করে নেবে। বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে যে 26,000 ছেলের চাকরি গেল, 26,000 পরিবার কাজ মুক্ত হলো, তাদের বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ মিছিল। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চাকরিহারা শিক্ষকদের নিয়ে যে মিটিং করেছেন, তাতে তিনি বলেছেন আমার অঙ্গীকার একজনেরও চাকরি যাবে না, সকলেরই চাকরি থাকবে। যেভাবে ভুল পথে এই সমস্ত 26,000 চাকরি গিয়েছে সেই পদ্ধতি সঠিক নয়, পদ্ধতিকে ঠিক করা হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে তোমরা যতবার এরকম ভাবে আঘাত করেছো, বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় তত আরো শক্তিশালী হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব সহ যারা সব থেকে শক্তিশালী হাত রয়েছে তারা হলো এই ছাত্র যুব। ছাত্র যুব যাদের সাথে রয়েছে তাকে তোমরা থামাতে পারবে না, এই লড়াই তোমরা থামাতে পারবে না। কারণ এই লড়াইয়ের নাম মমতা ব্যানার্জি, এই আগুনের নাম মমতা ব্যানার্জি। আপনারা দেখেছেন 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপির গাড়ি গাড়ি তাবর তাবর নেতা এসে পশ্চিম বাংলায় পরিযায়ী পাখির দলের মতো বাসা বেঁধেছিল, ভেবেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের ঘরের মতো ভেঙে দেবে, কিন্তু পারেনি বন্ধু। তার কারণ পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখে আস্থা রেখে 216টি আসনে তাকে জয়যুক্ত করেছিল। আপনারা দেখেছেন শুধু পশ্চিম বাংলা নয়, সমস্ত দেশকে এরা ধর্মের নামে ভাঙতে চেয়েছে। আমাদের এই পশ্চিম বাংলা শান্তির পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলা সম্প্রীতির পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলা মানবতার পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলা সৌভাগ্যের পশ্চিম বাংলা। আমার নেত্রী আমার সোনার বাংলার কান্ডারি শুধু একটাই কথা বলেছেন, পৃথিবীটা মানুষের হোক, ধর্ম থাকুক বন্ধনে, মসজিদে নামাজ বাজুক, ঘন্টা বাজুক মন্দিরে। তিনি এই পশ্চিম বাংলায় একমাত্র সর্বধর্ম সমন্বয়ের রাজনীতি তৈরি করেছেন। আপনারা শুধু দেখেছেন কিছুদিন আগে পবিত্র রমজান মাস গিয়েছে, ঈদ উৎসব ওটা পশ্চিম বাংলা জুড়ে পালিত হয়েছে, একটাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বন্ধু। তার একদিন যেতে না যেতে রামনবমী উৎসব হয়েছে, সমস্ত জায়গায় জায়গায় রেডি হয়েছে, কোনো জায়গায় কোনো অশান্তি বিশৃঙ্খলা তৈরি হয়নি। তার কারণ তোমরা যতই করো পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখে। তোমরা কি করেছো? ওষুধের দাম, গ্যাসের দাম বাড়িয়েছো। মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী থেকে শুরু করে সবুজ সাথী থেকে শুরু করে একের পর এক জনমুখী প্রকল্প দিয়েছে, পশ্চিম বাংলার মানুষকে উপহার দিয়েছে। তিনি তার প্রত্যেক দিন কোচবিহার থেকে কাকদ্বীপ, পাহাড় থেকে সাগর সমস্ত মানুষের একটাই রায়, বাংলা নিজের মেয়েকে চাই। আজকের এখান থেকে দাঁড়িয়ে একটা কথাই বলে যেতে চাই, ছাত্র যুব দিচ্ছে ডাক, ঘরের মেয়ে ঘরে থাক। তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে, জবাব তোমায় দিতে হবে, নইলে গদি ছাড়তে হবে। 26,000 চাকরি গেল কেন বিজেপি সিপিএম, তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও, 26,000 চাকরি গেল কেন বিজেপি সিপিএম, তুমি জবাব দাও, জবাব দাও, জবাব দাও। জবাব